সবাইকে অনেক ধন্যবাদ। আর প্রথমে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু আজকের আমাকে সুযোগ করে দিয়েছেন এই মণ্ডলীতে আসার এবং বাক্য শেয়ার করবার জন্যে। আর বিশেষ করে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের পাস্টার বাবুকে, পাস্টার সত্যজিৎকে ধন্যবাদ দিই পাস্টার, যে আমাকে সুযোগ দিয়েছেন ওনার এই চার্চেতে আসার জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা নানান চার্চ থেকে আজকের এসছেন, নানান মণ্ডলী থেকে এসছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে আপনারা এসছেন। ঈশ্বর নিশ্চয়ই সেই হৃদয়ের সেই বেদনা বা হৃদয়ের সেই ক্রন্দন, যে ডাক, সেই ডাকে ঈশ্বর আজকের কাজ করতে চলেছেন। আর আমরা বিশ্বাস করি, কার্য করবার আগেই আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের জীবনেতে কাজ করবেন আর করছেন কন্টিনিউলি। আমরা দেখতে পাই চাই না পাই, আমরা প্রভুকে ধন্যবাদ দিই সমস্ত কিছুর জন্যে, এই সুন্দর সময়ের জন্যে, আজকের দিনের জন্যে, বাক্যের জন্যে। আর যে আরাধনা করা হলো, সব স্তুতি করা হলো, ঈশ্বর মহিমান্বিত হয়েছেন আমরা বিশ্বাস করি। কেন ঈশ্বরের বাক্য বলেন যেখানে দুজন বা তার অধিক উপস্থিত থাকে সেখানে তিনি উপস্থিত থাকেন, তার আত্মা উপস্থিত রয়েছে। আর আমরা বিশ্বাস করি আমরা ঈশ্বরের উপস্থিতিতে আজকের আমরা রয়েছি এবং ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবেন তার বাক্য দ্বারা। তো আজকে যখন আমরা বাক্যেতে আসছি, আমাদের বাক্য হয়েছে, আচ্ছা আগে আমি সবার আগে জানতে চাইছি আমরা আনন্দে আছি না আনন্দিত আছি? আনন্দিত? হ্যাঁ, কেন আমাদের যে প্রথম বক্তা ছিলেন পাস্টার গোপাল, উনি কি বললেন যে আমরা আনন্দিত থাকবো। আনন্দ না, খুশি না, কিন্তু আনন্দিত থাকবো। তো চলুন আজকে আমাদের যে বাক্যটা আমরা পড়বো সেটা হচ্ছে যিশাইয়া 54 অধ্যায় 1 পদ। সেখানে কি বলছে, আমার একটুখানি ট্রান্সলেশনটা একটু আলাদা আছে। হে বন্ধা যে সন্তান জন্মাওনি, গান করো, সুললিত স্তরে গান করো এবং আনন্দ করো। হে তুমি যে প্রসব বেদনা পাওনি, কারণ বিবাহিত স্ত্রী অপেক্ষা পরিত্যক্ত সন্তান সংখ্যা বেশি। সদাপ্রভু এই কথা বলেছেন। আরেকটা ট্রান্সলেশন বলছে, হে বন্ধা যে সন্তান জন্ম দাওনি, আনন্দে গান গাও, উল্লাস করো এবং আনন্দে চিৎকার করো। হে তুমি যে প্রসব বেদনা পাওনি, কারণ পরিত্যক্তের সন্তানরা তার সন্তানদের চেয়ে অধিক যার স্বামী রয়েছে। প্রভু এই কথা বলেছেন। না, আমরা যখন এই জায়গাটা পড়ছি, আমি পুরোটাই নিয়ে বিষয়টা আলোচনা করব। যখন যিশাইয়া, আমি একটুখানি, আমরা যখন কোনো বাক্য পড়ব আমাদেরকে দেখতে হবে যে তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে, কি বিষয় নিয়ে, কোন সময়ে এই কথা বলা হয়েছে, কেন এই কথা বলা হয়েছে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তখন যাচ্ছিল। আমরা যখন এই অধ্যায়টা, শুধু 54-1 অধ্যায়টাই কিন্তু এর একটা ডিপ, মানে খুব গভীর একটা অর্থ আছে। আর এক একটা বাক্য এক একটার সাথে যুক্ত আছে খুব ডিপ লেভেলেতে। যদি আমি দেখি এই জায়গাতে যখন যিশাইয়া লিখছেন, আমরা সবাই জানি যে যিশাইয়া ভাববাদী, আমরা সবাই জানি যিশাইয়া একজন ভাববাদী ছিলেন, কিন্তু ঈশ্বর তাকে ডেকেছেন, তিনি নিজের ইচ্ছেতে হননি। ঈশ্বর এই ভাববাদীকে ডেকেছিলেন। কেন? ঈশ্বরের পরিকল্পনা এই ভাববাদীর মধ্যে দিয়ে ইসরায়েল জাতির মধ্যে প্রকাশিত হয়েছিল। তো যখন যিশাইয়া এই জায়গাটা লিখছিল, এই 54 অধ্যায়টা যখন তিনি লিখছিলেন, তখন আমরা যখন হিস্ট্রিটা দেখছি, তার ইতিহাসটা দেখি, তখন দেখি সেই সময় ইসরায়েল ছিল সেই বন্দি দশায়, নির্বাসনে ছিল। বন্দি দশার থেকে যিশাইয়া এই জায়গাটা, যিশাইয়া 54 অধ্যায়টা লিখেছিল। কেন পরিত্যক্ত হয়েছিল? তারা কি অন্য জাতির থেকে? না, ঈশ্বরের কাছ থেকে তারা পরিত্যক্ত হয়েছিল। তার কারণ হয়েছিল পাপেতে তাদের এমন অবস্থা হলো যে ঈশ্বর তাদেরকে ওই সময়টাতে পরিত্যাগ করে দিল এবং শত্রু দেশ এসে তাদেরকে বন্দি করে নিয়ে চলে গেল। আর সেই বন্দিত্বের মধ্যে থেকে যিশাইয়া এই জায়গাটা লিখছে যে ইসরায়েল জাতি, এই যে লেখা হচ্ছে বন্ধা নারী, এই বন্ধা নারী কিন্তু ইসরায়েলকে সিম্বল হিসেবে, চিহ্ন হিসেবে এখানে বলা হয়েছে। ইসরায়েলকে বলা হয়েছে যে হে বন্ধা নারী, এই যে তুমি নিজেকে যে পরিত্যক্ত হিসেবে দেখছো, বা তুমি দেখছো যে ঈশ্বর তোমাকে পুরোপুরি ছেড়ে দিয়েছে আর ঈশ্বর তোমার জন্য চিন্তা করেন না, ঈশ্বর তোমার
তোমার কথা ভাবেন না, কিন্তু তুমি ওঠো, তুমি আনন্দ করো। কেন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, কেন ঈশ্বরের হৃদয় একটা মাতৃ সমান হৃদয়। ঈশ্বর যতই রাগ করুক, ঈশ্বর যতই ক্ষণক্ষণের জন্য ঈশ্বর হয়তো তাদেরকে বন্দিদশায় রেখেছিল, কিন্তু ঈশ্বর প্রমিস করে যে আবার সে বন্দিদশা থেকে ঈশ্বর তাদেরকে ফিরিয়ে আনবে, তাদেরকে আবার আশীর্বাদ করবে। আমরা যিশাইয়ের নানান জায়গায় দেখতে পাই যে কিভাবে ঈশ্বর তাদেরকে শাস্তি দিয়েছিল, কিন্তু সেই শাস্তি থেকে ঈশ্বর তাদেরকে বার করে এনেছিল, তাদেরকে আবার আশীর্বাদ করেছিল। তো আজকে যখন এই জায়গাটা আমরা পড়ছি, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা খালি বললাম, কিন্তু যখন আমি এই ব্যাকগ্রাউন্ডটা আজকে পড়ছি, তখন আমরা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে পবিত্র আত্মার মাধ্যমে ফলবতী হওয়ার যে প্রতিশ্রুতি, তাতে আনন্দ করা। কেন আমরা জানি যে আমাদের জীবনেতে অনেক জায়গা রয়েছে, ফ্যামিলি লাইফ রয়েছে, আমাদের চার্চের লাইফ রয়েছে, আমাদের ফেলোশিপের লাইফ রয়েছে, আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি রয়েছে, নানান কিছু আমাদের এরিয়া রয়েছে লাইফে। কিন্তু প্রত্যেকটা এরিয়া কি পরিপূর্ণ? আমরা জানি সবাই, আর ঈশ্বর জানেন। কেন আমাদের হৃদয় ঈশ্বর দেখেন। আমাদের কাউকে দেখতে হবে না, কাউকে দেখাতেও হবে না, কোনো প্রয়োজন নেই। মুখে আমরা অনেক কিছু বলি, আমরা দেখাতে পারি অনেক কিছু, কিন্তু ঈশ্বর তো আমাদের হৃদয় জানেন। আমাদের জীবনেতে কি চলছে, আমাদের মণ্ডলীর জীবনেতে কি চলছে, আমাদের ভাই বোনদের সম্পর্কতে কি চলছে, সে আত্মিক মণ্ডলীতে হোক, বা আমার আত্মিক ভাই বোনেরা হোক, বা আমার নিজের সম্পর্কের ভাই বোনেরা হোক, আমার বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, যে কেউ হতে পারে। কিন্তু জীবনেতে কি চলছে, এই জায়গাতে যদি আমি দেখাই, আমার এই যে বন্ধা নারী যেটা বলা হয়েছে, এটা একটা চিহ্ন হিসেবে। তখনকার দিনে এটা ইসরায়েলকে বলা হয়েছিল, কিন্তু এখনকার দিনে এই জায়গায় বন্ধাত্ব যে কথাটা, সেই কথাটা আমাদের জীবনের যে জায়গাটা শূন্য জীবন, সেই জায়গাটাকে দেখানো হয়েছে। সেই জায়গাটার কথা আজকের ঈশ্বর আমাদেরকে সবাইকে দেখাচ্ছেন। কেন না, আমরা জানি যে আমরা কেউ পারফেক্ট নই। আমাদের কোনো এভরি এরিয়া, আমাদের লাইফের প্রত্যেকটা জায়গা কিন্তু ফুল না, বা কমপ্লিট না, বা পারফেক্ট না। কেন আমরা নানান কিছুর মধ্যে দিয়ে যাই, কেন আমরা পৃথিবীতে রয়েছি, আর এই পৃথিবীতে চলতে গেলে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। মানুষ আমি চাইবো আমার মতন, কখনোই সেটা সম্ভব নয়, তাই না? ভিন্ন মানুষের সঙ্গে আমরা থাকি, কিন্তু তবু আমরা ঈশ্বরকে কেন ধন্যবাদ দেব? কেন একটা জিনিস জানবেন, পাথরে পাথরে ঘষা লাগলে ফায়ার তৈরি হয়। ঈশ্বর ওই জন্যে নানান ব্যক্তিকে আমাদের জীবনেতে রাখেন, যেন আত্মার সেই যে পাওয়ারটা, সেই শক্তিটা আমরা যেন পাই। তো আজকের যখন আমরা এই জায়গাটা পড়ছি, যে এই বন্ধাত্বের মধ্যে দিয়ে আমাদের জীবনটা যখন যায়, তখন আমাদেরকে কিভাবে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করে সেই শূন্যতা থেকে পূর্ণতায় আসতে। কেন পবিত্র আত্মা ছাড়া আমরা কোনো কিচ্ছু করতে পারি না। আমরা চেষ্টা করতে পারি অনেক কিছু, নিজেদের চেষ্টায় আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আমরা আত্মা ছাড়া, পবিত্র আত্মা ছাড়া, ঈশ্বরের আত্মা ছাড়া আমাদের কোনোদিনই ওই সব জায়গাগুলো ফলবন্ত হতে হবে না, কিছুতেই হবে না, যত আমরা চেষ্টা করি। তো আমি আপনাদের প্রথমে একটা ছোট গল্প বলি, তারপরে আমি শুরু করব আমার যেটা বক্তব্য। একটা মহিলা ছিলেন, তার নাম এলিনা। এবার তিনি যে জায়গায় থাকতেন, সেই জায়গাটা একটা পাহাড়ি জায়গা, কিন্তু সেই পাহাড়ি জায়গাটা হলে কি হবে, পুরো পাহাড়ি জায়গাটা খুব উর্বর জায়গা ছিল, এত সুন্দর ফল আর ফুলে ভর্তি থাকতো। এবার তিনি যে বাড়িতে থাকতেন, তার একটা বিশাল বাগান বাড়ি ছিল, আর তার পাশেতেও আরেকটা বাড়ি ছিল, তার প্রতিবেশী। এবার তিনি দেখতে লাগলেন যে ওই প্রতিবেশীর বাগানটা কি সুন্দর, এত সুন্দর ফলেতে ফুলেতে ভর্তি হয়ে রয়েছে। আর দেখছে যখন উনি বাইরে বেরোন, তখন দেখছে পাহাড়ের গায়েতে কি সুন্দর ফুল হয়েছে, এত সুন্দর উর্বর মাটি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে
উনি অনেক বছর ধরে বীজ বপন করছেন, কিন্তু ওনার বাগানেতে কোনো ফুলও হয় না। এবার ভাবছেন হয়তো তাহলে ফল গাছ লাগাই, ফল গাছও হয় না। খুব দুঃখিত হয়ে উনি রোজ তবুও বাগানে যান, গিয়ে ওগুলোতে জল দেন, কান্নাকাটি করেন, প্রভুকে বলেন যে তুমি কিছু করো প্রভু, এরকম অবস্থা কী করে হয়, সবার জমিতে ওর জমিতে হচ্ছে, আমি বাইরে যাই যখন পাহাড়েতে সেখানে কত সুন্দর ফুল গাছ হয়েছে, আমার এই জমিতে কেন হয় না। একদিন একজন পাস্টার তার বাড়ির সামনে থেকে যাচ্ছিল, কেননা ওনারই বাড়ির সামনেতে রাস্তা রয়েছে, পাহাড়ি রাস্তা, যেখান থেকে গির্জে মন্দির পাহাড়ের ওপরেতে গির্জাটা ছিল। এবার পাস্টারটা সেদিন যেতে গিয়ে হঠাৎ দেখলো যে ওই মহিলাটি খুব কান্নাকাটি করছে আর গাছে জল দিচ্ছে। এবার গাছ তো সেখানে নেই, সেখানে খালি শুকনো মাটি, ও সেখানেই জল দেয় আর দিয়ে খুব কাঁদছে। তখন পাস্টারটা কাছে গেল, গিয়ে বলল যে তুমি কাঁদছো কেন? তখন বলছে দেখুন পাস্টারজি, আমি এত জল দিচ্ছি, এই 2 বছর কেটে গেল, একটা মানে সামান্য চারাও পর্যন্ত ওঠেনি আমার এইখান থেকে, অথচ আমার প্রতিবেশী সেও তো জল দিচ্ছে, তার বাগানটা এত সুন্দর ফুলও হয়েছে, আবার দেখছি ফলও হচ্ছে, আবার যখন আমি বাইরে বেরোই পাহাড়ের গায়েতে কি সুন্দর ফুল, অথচ ওখানে তো কেউ জল দেয় না, তবু কি করে ওইখানে এত সুন্দর ফুল হচ্ছে, আর আমি এত যত্ন করছি কি করে হয় না? তখন পাস্টার তার কাঁধে হাত দিয়ে বলল যে তোমার একটাই অভাব রয়েছে, সেটা হচ্ছে প্রথম জিনিস হচ্ছে যখন তুমি জল দিচ্ছ তোমাকে বিশ্বাস করতে হবে আর তোমাকে আনন্দ করতে হবে। প্রথম জিনিস কিসের আনন্দ করব? আমি বিশ্বাসেতে আনন্দ করব যে আমি জলটা ঢালছি আর আমি তো আর কেউ নই, যে গার্ডেনার আছে, যে মালি আছে আমার এই বাগানের, সেই মালি একমাত্র ওই বীজটা থেকে গাছ তৈরি করতে পারেন, তার ক্ষমতা রয়েছে, আমার তো নিজস্ব কোনো ক্ষমতা নেই। কেন না সে পাস্টারকে বলেছিল আমি জল দিচ্ছি, আমি যত্ন করছি, রোজ আমি ওটাতে সার দিচ্ছি, আমি তো সবই করছি, কিছুই তো ছেড়ে দিইনি, তবু কেন হবে না? তখন উনি বললেন যে যে তোমার বাগানের মালিক তার কাছে তুমি সম্পূর্ণভাবে ছেড়ে দাও আর আনন্দ করো, আর সেই মালিকের ওপরে তুমি নির্ভর করো, বিশ্বাস করো আর গান গাও, আর জানবে রোজ যখন জল দিতে আসবে তুমি গান গাইবে আর বিশ্বাস করবে যে প্রভু কিভাবে তোমার সামান্য বীজ থেকে গাছে পরিণত করবে। সে তখন বলল ঠিক আছে, তার মনে শান্তি এসে গেল। সেদিন রাতেতে খুব শান্তিতে সে ঘুমাতে পারলো। পরের দিন ভোরবেলা সে উঠে গিয়ে সে বাগানে জল দিচ্ছে, প্রভুকে ধন্যবাদ দিচ্ছে, প্রভুকে বলছে প্রভু আমি জানি যে তুমি এই বাগান তোমার, তুমি এই বাগানকে তৈরি করবে, এটা আমার বাগান নয়, এটা তোমার, আর আমি খালি জলই দিতে পারি, আমি খালি একটু যত্নই না হয় করতে পারি, কিন্তু কাজটা তো তোমার, তুমি না করলে সেখানে কিছু হবার নয়। সে খুব গান গাইছে আর গাছে জল দিচ্ছে। এই করতে করতে প্রায় 10-15 দিন পরে হঠাৎ তার নজরে আসে তার মাটি থেকে ছোট্ট চারা গজিয়েছে, ছোট ছোট, কি সুন্দর ছোট্ট ছোট্ট, আর দেখে সে কি খুশি হয়ে গেল, আর সে প্রভুকে ধন্যবাদ দিতে লাগলো, সে আরো জোরে জোরে গান গাইতে লাগলো, আর সে বললো প্রভু তোমার নামে আমি ধন্যবাদ করি, তুমি মহান ঈশ্বর, তুমি এই বাগানের মালিক। এই করতে করতে তার বাগান সব থেকে সুন্দর বাগান পরিণত হয়ে গেল। আর যে প্রতিবেশীকে দেখে সে কমপ্লেন করছিল যে ওর হয় আমার হয় না কেন, সেটা পুরোটাই পরিবর্তন হয়, ওর বাগানের থেকেও এর বাগানটা আরো বেশি সুন্দর হয়ে গেল। তারপরে শুধু ফুল হলো না, সে লাগালো ফল, বলে একটু ফল গাছও লাগাই। ফল গাছের বীজ যখন ফুটলো তখন সুন্দর ফলও হলো। সে তখন প্রভুকে ধন্যবাদ দিল। যে কেউ তাকে জিজ্ঞেস করছে যে তোমার এত বছর তোমার বাগানটা খালি ছিল, কি করে এটা সম্ভব হলো? বললেন এটা আমি করিনি, এটা প্রভু করেছেন, আর আমি শুধু বিশ্বাসে জল দিয়ে গেছি, আমি আনন্দ করেছি, আর সেই জন্যে ঈশ্বর কাজ করেছেন। হালেলুয়া। আমাদের জীবনে অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাই, কিন্তু আমাদের জীবনেতে